আপনারা দেখছেন বার্তা এক নজর। বীরভূমের সিউড়ি সদর সুপার স্পেশালিটি হাসপাতালে ফলস সিলিং ভেঙে আহত কর্তব্যরত নার্স। হাসপাতালের ফলস সিলিং ভেঙে পড়ল কর্তব্যরত নার্স দিদিমণির মাথায়। কলকাতায় আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর একের পর এক নিরাপত্তাহীনতার ছবি ফুটে উঠেছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। আজ ৩রা সেপ্টেম্বর এমন এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো বীরভূমের সদর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। কর্তব্যরত এক নার্স দিদিমণির মাথায় আচমকা ভেঙে পড়ল ছাদের ফলস সিলিং। শুধুমাত্র আহত নয়, আতঙ্কে ভুগছেন চিকিৎসক, নার্স সহ রোগী ও রোগীর পরিবার পরিজনেরা। প্রশ্ন উঠছে, হাসপাতালের মতো প্রতিষ্ঠানে কত নিম্নমানের নির্মাণ কাজ হলে এমন দুর্ঘটনা ঘটে। এর আগেও বেশ কয়েকবার দেওয়ালের গায়ে লাগানো টাইলস, ছাদের উপর লাগানো ফলস সিলিং খসে পড়ার খবর পাওয়া গেছে। এমন দুর্ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলে। আজ ফলস সিলিং এর কিছুটা অংশ ভেঙে পড়ে মাথায় পড়ায় আহত হয়েছেন হাসপাতালের ওই কর্তব্যরত নার্স। হাসপাতালের মেডিকেল বিভাগের নার্সদের পোশাক পরিবর্তনের রুমে ঘটেছে এই দুর্ঘটনা। ওই সময় রুমের ভেতরে ওই ওয়ার্ডের একজন কর্তব্যরত নার্স দরকারে গিয়েছিলেন। সেই সময় ওই অংশ খুলে পড়ে ওই দুর্ঘটনাটি ঘটে। হ্যাঁ, ফল সিলিং নিয়ে বহুদিনকার একটা ইস্যু হয়ে রয়েছে। এইটা হচ্ছে আমাদের 10তলা বিল্ডিং যখন প্রথম তৈরি হয়েছিল তখন থেকেই এই ফল সিলিংগুলো লাগানো রয়েছে এবং সেই ফল সিলিংগুলো হচ্ছে ডিফেক্টিভ। এবং আমরা সেটা জানার গত 1-1.5 বছর ধরে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে। বেশ কিছু জায়গায় প্রবলেম রয়েছে। পেশেন্ট বা পেশেন্ট পার্টি যেখানে থাকে বা সিস্টাররা যেখানে কাজ করে সেইখানে আমরা ধাপে ধাপে হচ্ছে ফল সিলিংগুলোকে সরিয়ে নিচ্ছি, কারণ ফল সিলিংগুলোর সঙ্গে লাইট, ফ্যান এইসব অ্যাটাচমেন্টগুলো রয়েছে। এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলা হয়েছে, WBMSCL দেখছে, তাদের সঙ্গে কথা বলে আমাদের ফল সিলিং হচ্ছে না রাখাই ঠিক আর কি। তো সেটা আলোচনা হয়েছে এবং ধাপে ধাপে সেই জিনিসগুলোকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হবে। কি শুনলেন? আমাদের একজন সিস্টার ইনচার্জ আহত হয়েছে বলছে, তো সেটা আমরা দেখে নিচ্ছি। ওনার সঙ্গে কথাবার্তাও হয়েছে, ওনার যে প্রাথমিক চিকিৎসা সেগুলো তো করা হয়েছে। থ্যাংক ইউ। এগুলো ছেড়ে পড়ার কারণ সেটা